কোনো মহিলা যদি, কোনো স্ত্রী যদি, কোনো মেয়ে যদি তোমার কাছে অনুমতি চায়, বাধা দিও না। এই হাদিস থেকে বোঝা যায় অনুমতি ছাড়া যেতে পারবে না। স্ত্রী যেতে হলে মহিলার অনুমতি লাগবে, মেয়ে যেতে হলে পিতার অনুমতি লাগবে। দেখেন আল্লাহ নবী এটা বলেছেন। আল্লাহ নবীর ইন্তেকালের কিছুদিনের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কি বলেন, যদি আল্লাহ নবী থাকতেন আর দেখতেন মা হাদাসুন নিসা, মহিলারা কি করছে, মহিলাদের কি অবস্থা, লামুনিয়াত, তাহলে আল্লাহ নবী তাদেরকে মসজিদে বারণ করতেন, নিষেধ করতেন। কামা মুনিয়াত নিসা ও বনি ইসরাইল, যেমন ভাবে বনি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছে। এটা বলেছেন কে? আল্লাহ নবীর আরেকজন সাহাবী ছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। জুমার দিন মসজিদে থাকতেন, যে সকল মহিলা আসলে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে। আমরা মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করি, আর কোথাও যদি ব্যবস্থা থাকে করতে পারে। যেমন আমি বলি সব জায়গায়, আমাদের হাইওয়ে রোডের পাশে যে মসজিদগুলো আছে, ওগুলোতে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা থাকা উচিত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মহিলারা বাজারে যায়, মার্কেটে যায়, মসজিদে যেতে পারবেন না কেন? এটা তো আপনি কিয়াস করলেন। আপনি কিন্তু কিয়াসকে শরীয়তের দলিল মানেন কিনা এটা আগে বলেন। আপনি তো কিয়াসকে শরীয়তের দলিল মানে, আপনি বলেন আকওয়াল ফাকওয়াল মানি না, বলে নাই? মুজাফফর বিন মুহসিন সাহেব, এই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যখন ডিবেটের সভাবরাত নিয়ে আমার সাথে আসছিল, দেখেন না ইলমের বাহাদুরি কোথায় গেছিল? উনি বলছে আকওয়াল ফাকওয়াল মানি না। তো আমি বললাম যে ভাই, এই যে আপনি বলছেন আকওয়াল ফাকওয়াল মানি না, পৃথিবীতে প্রথম এই কথা বলেছিল আউয়ালু মান নাফা হুজ্জিয়াতুল কিয়াস, পৃথিবীতে প্রথম কিয়াসকে অস্বীকার করেছিল নাজম কাবের। ওই কাবের আমরা ইমাম আবু হানিফার কথা নকল করলে বলেন বাধ্যতাকে মানি। এবার আপনি নাজম কাবেরের মত নকল করেছেন, আপনি কি এটা বলেন? এই জন্য মহিলাদের নামাজ পড়ার সর্বোত্তম জায়গা কোথায়? পুরুষের সর্বোত্তম জায়গা কোথায়? এটা বলেন। আল্লাহ নবী উৎসাহিত করেন না, আমি উৎসাহিত করবো কেন? আল্লাহ নবী বলছেন ঘরে পড়া উত্তম, আমিও বলি ঘরে পড়া উত্তম। হ্যাঁ, সফরের মতন আমাদের দেশে কুসংস্কার আছে। আমাদের অনেকে মহিলা মসজিদে প্রবেশ করে অনেকে মনে করে এই মসজিদ নাফাক হয়ে গেছে, লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুসংস্কার লালন করা যাবে না।